কেমন আছো? আজকে আমি তোমাদের জ্যামিতির মৌলিক কিছু টপিক সম্পর্কে ধারণা দেব। এর মধ্যে প্রথম টপিকটাই হচ্ছে কোণ সম্পর্কিত ধারণা। কোণ জিনিসটা কি তোমাদের নিশ্চয়ই মাথায় আছে। ধরো যে কোনো দুটি রশ্মি, ধরো এটা হচ্ছে গিয়ে একটা রশ্মি, আর মনে করো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এদিক মনে করো আরেকটি রশ্মি। তো দুটি রশ্মি যদি কোনো একটা সাধারণ বিন্দুতে এসে মিলিত হয়, তখন ওই সাধারণ বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। এই যে এইটা হচ্ছে তোমার একটা কোণ। মনে করো আমি যদি নাম দিই, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে মনে করো এ বিন্দু, এই বিন্দু না আসলে এ, এটা মনে করো বি। তাহলে আমি বলবো এ ও বি, যেই বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেটা মাঝখানে বলতে হবে। সো এ ও বি অথবা বি ও এ একই কথা হবে, কোনো সমস্যা নেই। তবে মনে রাখবে মাঝখানের যে অক্ষরটি সেটা অবশ্যই যেই বিন্দুতে কোণ উৎপন্ন হচ্ছে সেই বিন্দুটি হতে হবে। সো তাহলে বলতে পারি যে এখানে এ ও বি হচ্ছে একটা কোণ, এ ও বি হচ্ছে একটা কোণ, এবং এটাকে দেখানো হচ্ছে এভাবে, কোণ এ ও বি। আচ্ছা, তাহলে কোণ অনেক রকমেরই হতে পারে। চলো আমরা একটার পর একটা ডিফারেন্ট কোণ সম্পর্কে ধারণা নিয়ে নিই। প্রথমেই যে কোণটি মাথায় আসে সেটা হচ্ছে একটা সরল কোণ। সরল কোণ হচ্ছে যেই দুটি রশ্মি মিলে তোমার একটা বিন্দুতে এসে তোমার কোণ উৎপন্ন করছে, সেই দুটি রশ্মি যদি একটি আরেকটির বিপরীত দিকে থাকে, মনে করো এরকম দুটি রশ্মি, এটা মনে করো ও বিন্দুতে এসে কোণ উৎপন্ন করেছে, এটা হচ্ছে ও এ রশ্মি, এটা হচ্ছে ও বি রশ্মি। এই দুটি রশ্মি কিন্তু মাঝখানে ও বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে একটা সরল রেখার মতো হয়ে গেছে না? এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে একটা সরল কোণ, এবং এটার মান হচ্ছে চাঁদার সাহায্যে মেপে দেখা যায় এর কোণের পরিমাণটা হচ্ছে 180 ডিগ্রি, বা এই যে বাংলায় দেখলাম 180 ডিগ্রি। আচ্ছা, সেকেন্ডলি যেই কোণটি মাথায় আসে সেটি হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ জিনিসটা কি? মনে করো আমি একদম প্রথম যে ছবিটা এঁকেছিলাম সেখানে একটা ছবি আঁকি। ধরো এটা হচ্ছে একটা রশ্মি, ধরো এটা হচ্ছে একটা এরকম না, এখান থেকে মনে করো এই পর্যন্ত একটা রশ্মি, এই যে রশ্মি আমি অ্যারো দিয়ে দিচ্ছি তীরের মতো করে, আরেকটা রশ্মি মনে করো এই যে এরকম, এদিকে আরেকটা রশ্মি আছে। তো অবভিয়াসলি বুঝতেই পারছো যে ধরো যে কোনো দুটি বাহু তুমি কল্পনা করো, মনে করো এই বাহু এবং এই বাহু, এদের মধ্যে অবভিয়াসলি একটা কোণ উৎপন্ন হচ্ছে, তাই না? এটা একটা কোণ। আবার এই বাহুর সাথে কিন্তু এই বাহু আরেকটা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে আরেকটা কোণ। আমি নাম দিলাম, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে কোণ বি ও সিও একটা কোণ, আবার কোণ কিন্তু এ ও সিও একটা কোণ। বি ও সি কোণটা, বি ও সি হচ্ছে কি এই যে এই কোণটা, আর এ ও সি কোণটা, এ ও সি এটা হচ্ছে এই কোণটা। এই দুটি কিন্তু আসলে ডিফারেন্ট কোণ, কিন্তু এদের মধ্যে একটা মিল আছে। মিলটা কি ধরতে পারো? এই দেখো, এই দুটি কোণেরই কিন্তু একটি সাধারণ বাহু আছে, একটা সাধারণ রশ্মি আছে, ওসি রশ্মি। এই কোণ এ ও সির মধ্যেও ওসি রশ্মিটা আছে, আবার কোণ বি ও সির মধ্যেও ওসি রশ্মিটি আছে। এরকম যদি দুটি কোণ পাওয়া যায় যাদের মধ্যে একটা সাধারণ রশ্মি আছে, তখন এই দুটি কোণকে বলা হয় পরস্পর সন্নিহিত কোণ। আমার এই ছবির মধ্যে কোণ বিওসি এবং কোণ এওসি, এই দুটি কোণ পরস্পর সন্নিহিত কোণ। থার্ড যেই কোণটা মাথায় আসছে সেটা হচ্ছে সমকোণ। যদি কোনোভাবে দেখানো যায় এরকম যে আমি এই যে এই কোণার যে রশ্মিটা আঁকলাম, এই যে এদিকে যে রশ্মিটা ওবি রশ্মি আর ও এ রশ্মি, এই দুটি রশ্মি যদি এরকম হয় যে একটা একটার বিপরীত দিকে আছে, মনে করো জিনিসটা হচ্ছে এরকম যে এদিকে আছে একটা রশ্মি, আবার এদিকে আছে আরেকটা রশ্মি, আর আমার ওসি রশ্মিটা এইভাবে আছে। যদি এরকম করা যায় বা সম্ভব হয়, আমি এমনভাবে যদি ছবিটা আঁকতে পারি যে আমার এই ও বি এবং ও এ, এই দুটি রশ্মি পরস্পর বিপরীত দিকে আছে, এবং এই দুটি কোণ, যে দুটি সন্নিহিত কোণ আমি আঁকছি, এই দুটি সন্নিহিত কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে সেই কোণগুলোকে আমি বলবো হচ্ছে সমকোণ। কি বললাম? দুইটা কথা বলেছি। একটা হচ্ছে ও এ আর ও বি, এই দুটি রশ্মি কি পরস্পর বিপরীত দিকে থাকবে। আর সেম কথাটা বললাম কি, আমার সন্নিহিত যেই দুটি কোণ উৎপন্ন হলো, সন্নিহিত কোণ দুটি কি সমান হতে হবে। যদি এই দুটি শর্ত মেনে যদি কোনো ছবি আমি আঁকতে পারি, তাহলে আমার ছবিতে আমি যে দুটি কোণ পাচ্ছি, এই দুটি কোণ হবে একটি আরেকটি, দুটি কোণই হবে সমকোণ।
এবং চাঁদার সাহায্যে মেপে দেখা গেছে এই সমকোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে আসো পূরক কোণ। পূরক কোণ কি? মনে করো আমি যদি একটা সমকোণ আঁকি, ধরো সমকোণটা হচ্ছে এরকম, এদিকে একটা আঁকলাম, আবার এরকম একটা সমকোণ আমি এঁকে দিলাম। যদি এরকম হয় যে আমি এখান থেকে শুরু করে এদিকে একটা রশ্মি টানলাম, ধরো এটা ও, এ, এটা বি মনে করো, এটা মনে করো সি। আচ্ছা দেখো, আমি জানি কোণ এ ও বি এটা হচ্ছে একটা সমকোণ, তাই না? এটা হচ্ছে একটা সমকোণ। আচ্ছা, এবং এই সমকোণের মধ্যেই আবার দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এই যে এই কোণটা, আর একটা হচ্ছে তোমার কি যে এই কোণটা। আচ্ছা, তার মানে কি আমি যদি লিখে ফেলি জিনিসটা, সেটা হচ্ছে একটা কোণ হচ্ছে কোণ এ ও সি, আর একটা হচ্ছে কোণ কি তোমার বি ও সি। এই দুইটি কোণ মিলে কিন্তু আসলে সমকোণটা উৎপন্ন হচ্ছে। সো আবার আমি একটু আগে যেমন পড়েছি, আমি কিন্তু এটা বলতে পারি কোণ এ ও সি এবং কোণ বি ও সি কিন্তু পরস্পর কি তোমার সন্নিহিত কোণ। তো এরকম যদি সন্নিহিত কোণ পাওয়া যায়, যে দুটি সন্নিহিত কোণ যোগ করলে একটা সমকোণ পাওয়া যাচ্ছে, তাহলে ওই দুটি সন্নিহিত কোণকে বলা হয় পরস্পর পূরক কোণ। সো আমার এখানে দেখো কোণ এ ও সি মানে এই কোণটা, আর কোণ বি ও সি মানে এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে একটা সমকোণ পাচ্ছি। সো আমি বলতেই পারি কোণ এ ও সি এবং কোণ বি ও সি এই দুটি কোণ হচ্ছে পরস্পর পূরক কোণ। এরপরে আসে সম্পূরক কোণ। নামগুলো একটু মনে রেখো। সম্পূরক কোণ হচ্ছে এরকম যে একই রকম হয়, পূরক কোণের মতোই হবে, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে পূরক কোণে কিন্তু বলেছিলাম দুটি সন্নিহিত কোণের সমষ্টি একটা সমকোণ হবে, আর এখন আমি বলবো সন্নিহিত কোণের সমষ্টি একটা সরল কোণ হবে। কীরকম? মনে করো আমি যদি তোমাকে এরকম দেখাই যে ধরো এখান থেকে শুরু করে এরকম একটা আঁকলাম, এটা হচ্ছে তোমার মাঝখানের ও পয়েন্টটা, এটা হচ্ছে একটা রশ্মি ছিল, এটা ও এ, এদিকে রশ্মিটা মনে করো ও বি, আর যে কোনো একটা এরকম মনে করো এটা হচ্ছে ও সি। দেখো আমার এখানে দুটি কোণ উৎপন্ন হয়েছে, দুটি সন্নিহিত কোণ আছে, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে তোমার কি এইদিকে, তাই না? মানে কোণ এওসি হচ্ছে একটা, আবার কোণ কি তোমার বিওসি হচ্ছে আরেকটা। এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে এদের মধ্যবর্তী মানে এদের এই কোণদ্বয়ের যোগফল কিন্তু হচ্ছে একটা সরল কোণ, মানে কি 180 ডিগ্রি। তাহলে যদি এরকম কোণ পাওয়া যায়, এরকম সন্নিহিত কোণ যদি পাওয়া যায়, যে সন্নিহিত কোণদ্বয়ের যোগফল সরল কোণ হচ্ছে বা 180 ডিগ্রি হচ্ছে, তখন ওই দুটি সন্নিহিত কোণকে বলা হয় পরস্পর সম্পূরক কোণ। সো আমার এই উদাহরণে কিন্তু কোণ এওসি এবং কোণ বিওসি এই দুটি কোণ পরস্পর সম্পূরক কোণ। আচ্ছা, আরেকটি কোণ আছে, সেটি হচ্ছে বিপ্রতীপ কোণ। আচ্ছা, বিপ্রতীপ কোণ কি? বিপ্রতীপ কোণ হচ্ছে এরকম, ধরো যে কোনো দুটি সরলরেখা, ধরো এখান থেকে শুরু করে একটা সরলরেখা আঁকলাম, আবার মনে করো এখান থেকে শুরু করে এদিকে একটা সরলরেখা আঁকলাম। দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে তখন চারটা কোণ উৎপন্ন হয়, তাই না? তো ধরো আমি যে কোনো একটা কোণ কল্পনা করি, মনে করো আমি এই কোণটা আমি কল্পনা করছি, এই কোণের ঠিক বিপরীত কোণটা কি বলতো? এই কোণটা না, ঠিক বিপরীত কোণটা, এই এর সাথে কিন্তু এইটা সন্নিহিত, ওর সাথে কিন্তু ও আবার সন্নিহিত। আমি যদি কোনো সন্নিহিত না চাই, ঠিক বিপরীত কোণটা চাই, তাহলে কি এইটার বিপরীত কোণকে আমি এই কোণটা পাচ্ছি না? হ্যাঁ, এই কোণটা পাচ্ছি। এই যে দুটি কোণ আমি পেলাম, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, এই দুটি কোণকে বলা হয় পরস্পর বিপ্রতীপ কোণ। এখন আমাকে তোমরা বলো তো, আমি যে মনে করো এই একটা কোণ পাচ্ছি, এই কোণের বিপরীত কোণ কি হবে? এটা হবে না, কারণ সন্নিহিত কোণ, এটাও সন্নিহিত কোণ, তাহলে বাকি থাকলো কি এটা? হ্যাঁ, এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণ পরস্পর বিপরীত কোণ, আবার এই দুটি কোণ পরস্পর বিপরীত কোণ। উপর নিচের দুটি, ডান বামের দুটি পরস্পর বিপরীত কোণ হবে। এখন আরও তিনটি মজার কোণ পড়ব। আমি কোণের নামগুলো আগে লিখছি না, একটা ছবি আঁকি, ছবিটা ভালো করে খেয়াল করে দেখো, তারপর আমি নাম বলবো। ধরো আমি দুটি সমান্তরাল সরলরেখা আঁকবো, এটা হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা, আবার মনে করো এটা হচ্ছে আরেকটা সমান্তরাল সরলরেখা। একটু মুছে দিই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ধরো এই দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো একটি অন্য একটি সরলরেখা এসে ছেদ করে গেল, মনে করো বাঁকাভাবে ছেদ করলো, এইভাবে ছেদ করে গেল। তাহলে এখানে অনেকগুলো কোণ উৎপন্ন হচ্ছে না, যে একটা, দুইটা, তিনটা, চারটা, আবার দেখো 5টা, 6টা, 7টা, 8টা, অনেকগুলো কোণ উৎপন্ন হয়ে গেছে। তো এইখান থেকে অ্যাকচুয়ালি তিনটি কোণের নাম সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হয়, খেয়াল করে দেখো। দেখো এই যে একটা কোণ উৎপন্ন হচ্ছে, তো আমি নামগুলো দিয়ে দিই। মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি,
সি ডি। সো আমি জানি যে এ বি সমান্তরাল সিডি, মানে এ বি এভাবে দেখানো হয়, এ বি সমান্তরাল সিডি, মানে এ বি সরলরেখা এবং সিডি সরলরেখা পরস্পর সমান্তরাল। মনে করো এটা হচ্ছে ইএফ সরলরেখা যেটা তোমার ছেদ করেছে, যে সরলরেখা ছেদ করে তাকে বলা হয় ছেদক। আচ্ছা, মনে করো এই পয়েন্টটা হচ্ছে কি জি, এই পয়েন্টটা হচ্ছে কি মনে করো এইচ। আচ্ছা, তাহলে কোন এই যে বিজিই, এই যে এই কোণটা, এবং ছেদকটাকে ফিক্সড রাখো, শুধুমাত্র সমান্তরাল সরলরেখাটা চেঞ্জ করে ফেলো। এই ছেদকটা ফিক্সড আছে, খালি সরলরেখা আগে এটা ছিল, এখন এটা হয়ে গেল। তাহলে আমি কোন কোণটা পাচ্ছি? একই দিকে কি আমি এই কোণটা পাচ্ছি না? কি বলেছি বুঝেছো? ছেদকটা সেম রেখেছো, একবার তুমি এই সমান্তরাল সরলরেখার জন্য দেখো, আবার এই সমান্তরাল সরলরেখার জন্য দেখো, এবং দুটি কিন্তু একই দিকে হতে হবে। কখনো কিন্তু এমন করা যাবে না যে মনে করো কি করা যায়, ধরো মনে করো একটা দিক হচ্ছে কি এদিকে আর একটা মনে করো এইদিকে, এরকম হবে না কিন্তু, অলওয়েজ একই দিকে কল্পনা করবে, ঠিক আছে? তাহলে এই যে এই দুটো কোণ আমি পাচ্ছি, এই দুটো কোণকে বলা হয়, অর্থাৎ কোণ একটা হচ্ছে গিয়ে বিজিই আর একটা হচ্ছে কোণ ডিএইচজি, এই দুটি কোণকে বলা হয় পরস্পর অনুরূপ কোণ, অনুরূপ কোণ। আচ্ছা, মজার ব্যাপারটা হচ্ছে এই দুটি কোণ পরস্পর সমান হয়। আচ্ছা, একইভাবে আমি চাইলে বলতেই পারতাম যে কোণ ইজিএ মানে যে এই কোণটা, আর কোণ জিএইচসি মানে এই কোণটা পরস্পর একান্তর কোণ, একই জিনিস হলো, ঠিক আছে? আচ্ছা, একটি কোণ আমি চিনে গেলাম। আরেকটি কোণ এভাবে বলা যায়, ধরো কোণ ডিএইচজি, ঠিক আছে, মানে এই কোণটা আমি দেখছি, আবার তার সাথে ধরো একই মানে ভিতরের দিকে, মানে এই সরলরেখাটার ভিতরের পাশে কিন্তু অপোজিট সাইডে, ডান সাইডে আমি এই কোণটা নিলাম, তাহলে বাম সাইডে এই যে কোণটা, মানে আমার এই যে একটা সমান, এই আমার এই ছেদকটা অ্যাকচুয়ালি একটা সাধারণ বাহুর মতো কাজ করছে, এই বাহুটা এবং এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণকে বলা হয় পরস্পর। আচ্ছা, আমি কোণ করে লিখে ফেলি, কোণ একটা হচ্ছে কোণ ডিএইচজি আর একটা হচ্ছে কোণ এজিএইচ, তাই না? এজিএইচ, এই দুটো কোণকে বলা হয় পরস্পর তোমার কি কোণ? একান্তর কোণ। আচ্ছা, এবং মজাটা হচ্ছে এই দুটি কোণও কিন্তু পরস্পর সমান হয়, এই কোণ এবং এই কোণ পরস্পর একান্তর কোণ হচ্ছে, মানে তোমার ছেদকটা সাধারণ বাহুর মতো কল্পনা করবে, দেন ভিতরের দিকের অপোজিট সাইডের দুটি কোণ, এই কোণ এবং এই কোণ হলো যা বোঝায়। আবার মনে করো যে এই কোণ, মনে করো যে এই কোণ এবং এই কোণও কিন্তু একান্তর কোণ বোঝায়, ঠিক আছে? মানে ভিতরের সাইডে কিন্তু ভিতরের দিকে কিন্তু অপোজিট সাইড হতে হবে, ঠিক আছে? মাথায় রেখো। আচ্ছা, লাস্ট আরেকটি কোণ জানতে হবে। আচ্ছা, লাস্ট কোণটা হচ্ছে এরকম, ভিতরের সাইডের একই পাশের দুটি কোণ, মানে হচ্ছে ধরো ভিতরের সাইডের একই পাশের কোণ বলতে ভিতরের সাইড মানে এই যে এই পোর্শনটুকুতে একই সাইড, হয় ডান সাইড নয় বাম সাইড, আমাকে ডান সাইড কল্পনা করছি, একই পাশের যে দুটি কোণ, এই যে এই কোণ এবং এই কোণ, মানে হচ্ছে কোণ বিজিএইচ আর কোণ ডিএইচজি, এই দুটি কোণকে বলা হয় পরস্পর অন্তস্থ কোণ, অর্থাৎ একই পাশের দুটি কোণ। আমি চাইলে এই দুটি পাশে নিতে পারতাম, এই যে এই কোণটা, আবার মনে করি যে এই কোণটাও নিতে পারতাম, ঠিক আছে? অর্থাৎ মানে এই সাইড এবং এই সাইডও নেওয়া যেত। আমি যে কোনো একটা সাইড ডান সাইডটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি, সো আমি ডান সাইড নিয়ে তোমাকে দেখালাম। এবং মজাটা হচ্ছে এরকম যে কোণ বিএইচজি এবং কোণ বিজিএইচ এবং কোণ ডিএইচজি মানে অন্তস্থ কোণদ্বয়, এদের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। আচ্ছা, তাহলে আজকে কি কি কোণ আমরা শিখতে পারলাম? আজকে আমরা নানা রকম কোণ সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথমে আমরা কোণের সংজ্ঞা জেনেছি, তারপর আমরা সরল কোণ দেখেছি, তারপর সন্নিহিত কোণ, দেন তোমার সমকোণ, এরপর কি দেখেছিলাম? এরপর পূরক কোণ, এরপর সম্পূরক কোণ, বিপরীত কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, অন্তস্থ কোণ, এরকম 9টি কোণের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আমরা জানলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।